আজকে ভেবেছিলাম ভিডিওটা করব না, তো ভাবলাম যে না ভিডিও করি, কারণ স্কুল শুরু হয়ে গেলে মিডিলে আমার আবার একটু গ্যাপ চলে যায়। স্কুল শুরু গেলে একদম কি বলবো হুটোপাটার মধ্যে একদম ক্লান্ত হয়ে পড়ি, ভিডিও করতে পারি না। তো ভাবলাম আজকে করে নিই, মন খারাপ করেও বা কী করবো, কিছু করার নেই। তো যাই হোক না কেন, এই যে পুজো স্নান করে চলে এসেছি, এখন পুজো দেবো। মানে হাফ ডে তো আমি কাটিয়েই ফেলেছি, হাফ ডে থেকে ব্লগটা শুরু করছি। এখন বাজে প্রায় 2টোর মতন, আমি পুজো দিতে বসছি। তো এখন পুজো মানে বাসনগুলো, আর কালকে থার্সডে ছিল, তো আমি প্রদীপ আর মাজতে পারিনি কারণ না সরি বলছি, থার্সডেতে অমিত বলেছিল যাবে, উপরে তো আর যায়নি, গেলো তো ফ্রাইডেতে, কিন্তু আমি আর হুটোপাটা করে রান্না করেছি বলে বাসন আর আমি আর মাজতে পারিনি। তার জন্য আজকে একটু পিতাম্বরী দিয়ে ভালো করে বাসনগুলো মেজে নিচ্ছি। তো দেখো বাসনগুলো না দেবে, পিতলের বাসন মাজলে পরে কিন্তু খুব সুন্দর লাগে যেত, তাই না? আর ওই যে আজকে রান্নাবান্না ডাল করেছিলাম, এরম দেখো ভাতের হাতাটা ডালের মধ্যে দিয়ে রেখে দিয়েছি, আমি যে কি করি তাই না। তো ঝিঙে দিয়ে আর কি অল্প চানার ডাল দিয়েছি, অল্প একটু মুসুর ডাল করে ঝিঙে দিয়ে একদম হালকা পাতলা করে ডাল করেছি। আর এদিকে তো কাঁকরোল আলু ভাজা করেছি, আর মা দিয়েছিল আলু পটলের তরকারি। ওইটা হলো আজকে আমাদের লাঞ্চ, একদম হালকা পাতলা। আর সবচেয়ে বড় কথা কেন তো, কাঁকরোল আলুর মধ্যে না দিইনি, নুন দিইনি, কি যে খাওয়ার বসার পরে পাতে নুন নিয়ে না আমার খাওয়ার তো হেবিটও নেই, ভালো লাগে না খেতে। যেহেতু ভেন্ডি সিদ্ধ দিয়ে খাবেও না, আর আমি একটু আমার জন্য দিয়েছি, কারণ ভেন্ডিগুলো নষ্ট হয়ে যাবে। আমার পাপা 1 কিলো ভেন্ডি নিয়ে এসছে, এই লোকটা এরকমই, মানে কি বলবো, আর কোনো কিছু একদম দুমাদুম করে দিদা দিয়েছে, ঠাকুরের প্রসাদ। এই যে মা দিল আলু পটল একটু তরকারি নিয়ে এসছি, যে ভেন্ডি সিদ্ধ দিয়েছিলাম যে। তো এই যে মামামকে নিয়ে যাচ্ছি ক্লাসে 4:30 থেকে। তো একটু করেই বেরোলাম, কারণ যেহেতু স্যার আসবেন। টোপাটার মধ্যে লাগিয়েছি। মামামের জন্য ইয়ারিং নিয়েছি একটা, মেয়ে বলেছিল ওরকম ছোটো ছোটো আমার ছিল, কিন্তু কোথায় যে রেখেছি খুঁজে পাচ্ছি না। আর ক্লেচার 2টো নিয়েছি, মেয়ের জন্য আর মার জন্য 2টো, আমার জন্য আর মামামের জন্য। তা যাই কিনো, মেয়ে বড়ো হয়ে গেছে, মেয়েরও লাগে সেইটুকু। মামামের সাজাগুজার দিকে তো বায়না নেই, করে বলে লাভ নেই, সত্যি কথা সাজাগাজার দিকে বায়না নেই চলে। তো এই যে মাছ নিয়ে এসেছি, এখন বাসনগুলো মাজবো। দুপুরবেলা যেহেতু আমার সিঙ্কের জল খুব গরম থাকে, মাজতেও পারিনি। পানটা ধুয়ে এখানে রেখে দিয়েছি। তো মাছগুলো কেটে ভাজলাম, ভেজে একটু গাটা ধুয়ে চলে আসলাম। এখানে বাবা শনি পূজা দিচ্ছে, আমাদের তো মাসে একটা পাঁচালি পড়া হয় শনি ঠাকুরের, বাবা উপোস করে আর কি। আর এই যে এদিকে আমি দেখো গরমে স্নান করছি, এদিকে আমিও পুজো দিয়ে দিই। বাবা পাঁচালি পড়তে ভাবলাম আমিও ঠাকুরটা দিয়েই দিই, কারণ 7:30 তো বেজেই গেছে এখন। তো এরকম টাইমে তো আমি 7:30 থেকে 8:30 ভিতরে আর কি আমি ঠাকুরটা দিয়ে দিই। এদিকে মাম্মাম পড়তে বসেছে, আর একবার উঠছে একবার নামছে, কি আর বলবো, স্কুল শুরু না হলে সব ঠিকও হচ্ছে না। আর এদিকে দেখো মা আর দিদা জানি কিসের জন্য একটু মানে কথা করছে। আমার মা আর দিদা এরকমই করতে থাকে। আর আমাদের বাড়িতে কি হয় বলো তো, আমাদের বাড়িতে যদি ভালো কথা হয় না, লাগবে যেমন কীরকম চিৎকার চেঁচামেচি একটু বেশি আর কি। যাই হোক, আমাদের এই গলির মধ্যে 2-1টা বাড়ি এরকমই আছে, আমরা এরকমই আছি, এক লাইনে কয়েকটা বাড়ি, যে আমরা একটু চিৎকার চেঁচামেচিটা বেশি করি। তো যাই হোক না কেন, এমনিতে যে ঝগড়া হয় তা কোনো কথা না, কিন্তু চিৎকার চেঁচামেচিটা আছে। বাইরে থেকে একজন মানে যখন কান লাগাবে শুনবে, তো ভাবলে ওহো ওদের বাড়িতে ঝগড়া হচ্ছে, কিন্তু না কোনো ঝগড়া আমাদের বাড়িতে হচ্ছেই না, জাস্ট কথা হচ্ছে। তো যাই হোক না কেন, ঝগড়া করবো বা কিসের জন্য, মানে কার সাথে ঝগড়া করবো, তাই না? এদিকেও মা মেয়ে, আমরা দুজনও মা মেয়ে, আর ওর মধ্যে বাবা একজন। আর আমার মাম্মামকে তো ধরেই লাভ নেই, ও তো টিভি ওর মোবাইল ওগুলো নিয়েই থাকে। তো এখন আর কি এই যে সিন্নিটা মাখছি, কারণ যেহেতু মাসে একটা যখন পাঁচালি পড়া হয়, তখন মানে শনি ঠাকুরকে আর কি সিন্নি দেওয়া আমাদের নিয়ম আছে, মানে মন্দিরেও দেওয়া হয়। আর এগুলো তো আজকের থেকে না, এগুলো মানে আমার দাদুর থেকে মানে দিন থেকে চলে আসছে। যেদিন থেকে বাবার শনির শনির দশা ধরা পড়েছে, তখন থেকে বলেছিল শনি পূজা দেওয়ার জন্য। আর তারপরে তো আমারও ধরা পড়লো। এখন আমার মা জীবন দিয়ে যাবে, নিরামিষও খাবে শনিবারে, আর পুজোটাও আমাদের দিয়ে যায়। তো যাই হোক না কেন, আর সত্যি কথা করতে কি বলতে কি, মানে বাবার শনি বাবার আর কি যে মানে করাটা দেওয়াটা ভালো, কারণ যেহেতু শনি ঠাকুরের তো পুজো দেওয়াটা তো না। আর শনিবারে নিরামিষটা না আমার খাওয়া হয় না, আমি যেহেতু সোমবারে খাই বলে আমার শনিবারটার খাওয়া হয় না। দেখি ভবিষ্যতে চেষ্টা করবো নাকি একদিনই খাওয়া। আমার মেয়ের যে কী অশান্তি, আর আমার মেয়ের থেকে জানো তো অমিতের খুব অশান্তি। আমরা দুজন পারি, আমি আর আমার মাম্মাম তাও পারি, অমিত একেবারে নিরামিষ খেতে চায় না। কী যে করবো এটাকে মানুষটাকে নিয়ে, ও ওখানে থাকে বলে। তবে এখানে যে 3 দিন খেয়েছে, কী যে কষ্টে খেয়েছে, কী আর বলবো, বলে বোঝানোর মতো না সত্যি।